নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ৩ জন অস্ত্রধারী আনসার। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আইআইএলডির প্রাক নির্বাচনী জরিপ প্রকাশ। সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি হচ্ছে বাংলাদেশের। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। এবার টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন যুবকের পা, মাথায় গুলিবিদ্ধ শিশু হুজাইফা এখনও লাইফ সাপোর্টে। বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার দাবি ইরানের। তেহরানের শীর্ষ নেতৃত্ব আলোচনা করতে চাইছে বলছেন ট্রাম্প। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে সারা দেশের মোট ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এর মধ্যে প্রতিটি কেন্দ্রে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। ১২ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা। এদিকে তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নাকচ হয়েছে ২৩ জনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে এক জরিপে। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান ৩৪.৭% ভোটার। বিপরীতে জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন ৩৩.৬%। এছাড়া নতুন রাজনৈতিক দল এনসিপিকে ৭.১% ভোটার ভোট দিতে চান বলেও জরিপে উল্লেখ করা হয়। তবে এখনও সিদ্ধান্তহীন রয়েছেন ১৭% ভোটার। ১২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি আইআইএলডি। জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩.১% এবং অন্যান্য দলকে ৪.৫% ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক চুক্তির আগে গত ৬ জানুয়ারি এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যানড এরিয়াল ভেহিকল শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা প্রস্তাবের কপি অনুযায়ী ৬০৮,৮,০০,০০,০০০ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৭০,৬০,০০,০০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও, প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেন। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে এবার স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের ২৮ বছরের এক যুবকের পা উড়ে গেছে। হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে তিনি। ১২ জানুয়ারি সকালের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। তারা জানান, হোয়াইক্যাং সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। তাকে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বন্ধ রয়েছে নাফ নদীতে মাছ ধরাও। এদিকে মিয়ানমার সীমান্তের কাছে গুলিবিদ্ধ টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে সে। ১১ জানুয়ারি সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় হুজাইফা। ইরান জুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ১২ জানুয়ারি তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। বৈঠকে আরাঘচি বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেলেও বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। দেশব্যাপী চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে রক্তাক্ত ও সহিংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব তাকে ফোন করে আলোচনা করতে চেয়েছেন। ১১ জানুয়ারি এ দাবি করেছেন তিনি।
ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে বারবারই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এর মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।